হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ফোর্থ সেমিস্টার যাদের মাইনর বা ডিএসসি বাংলা আছে। তো সিলেবাস সম্পর্কে তোমরা সবাই অবগত, সেটা আমি জানি। এটা নতুন করে বলার কিছু নেই, কারণ আমি সিলেবাস নিয়ে এর আগে আলোচনা করেছি। আজকে আমি যেটা দেব সেটা হচ্ছে তোমাদের 100% ফাইনাল সাজেশন, অর্থাৎ তোমাদের যে সামনে যে তোমাদের ফোর্থ সেমিস্টারে এক্সাম আসছে, ফাইনাল এক্সাম, সেই ফাইনাল এক্সামে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে তার একটা 100% আমি সাজেশন দিচ্ছি। তো তোমাদের কি থাকছে, 12 মার্কসের থাকবে, 6 মার্কসের আর 3 মার্কসে। তো 12 মার্কসে তোমাদের দুটো করতে হবে, আর 6 মার্কসের 4টা আর 3 নম্বরে 4টা। তো আজকে আমি খালি তোমাদেরকে দেব 12 মার্কসের, তোমাদের আমি সাজেশন দেব। তোমাদের কি কি আছে? তোমাদের আছে উপন্যাস আছে, মানে উপন্যাসের স্বরূপ বৈশিষ্ট্য যেটা আলোচনা, আর আছে দুটো উপন্যাস। একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা, এবং আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। তো আজকে আমি তোমাদের 12 নম্বরের জন্য তোমাদের কি কি পড়বে তার উপরেই কিন্তু আমি সাজেশন দেবো। পরবর্তীতে আমি 6 মার্কস এবং 3 মার্কসের কিন্তু সাজেশন তৈরি করব। তো 12 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে তোমরা খাতায় নোট করে নাও, কারণ এই যে আমি প্রশ্নগুলো বলবো এটাই পরীক্ষায় আসবে, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়ে আসছে, আর এইবারও প্রমাণ করবে। সেটার উত্তর কিন্তু তোমরা পরে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, 12 নম্বরের জন্য প্রথম প্রশ্ন তৈরি করবে, উপন্যাস কাকে বলে, এর স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা করো, এবং উদাহরণ সহকারে বাংলা উপন্যাসের সূচনা বা ক্রমবিকাশ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে পড়বে রোমান্স ধর্মী উপন্যাস কাকে বলে, উদাহরণ সহকারে আলোচনা করো এবং এর বৈশিষ্ট্য। এরপরে পড়বে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। সামাজিক উপন্যাস কাকে বলে, সামাজিক উপন্যাস ও আঞ্চলিক উপন্যাসের মধ্যে পার্থক্য লেখো। এগুলো কিন্তু সবই তোমাকে 6 মার্কসও দিতে পারে। যদি আমি পরবর্তী 6 মার্কস নিয়ে আলোচনা করবো, এটা কিন্তু 6 মার্কসও দিতে পারে উদাহরণ। এরপরে পড়বে রাজনৈতিক উপন্যাস কাকে বলে, উদাহরণ সহকারে বৈশিষ্ট্য সহকারে আলোচনা করো। এরপরে লিখবে চেতনামূলক উপন্যাস কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। এবং লাস্ট যেখান থেকে পড়বে বাংলা সাহিত্যে চেতনামূলক উপন্যাস বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। বাস, এই কয়েকটি তোমার এই যে উপন্যাস পরিচয় যেটা আছে সেখান থেকে তুমি পড়বে। এরপরে যেটা তোমাদের দুটো উপন্যাস আছে, এক হচ্ছে কপালকুণ্ডলা, এক হচ্ছে চোখের বালি। কপালকুণ্ডলাতে তুমি কি পড়বে, উপন্যাসের নায়ক নবকুমার বা উপন্যাসের নায়ককে নবকুমার সম্পর্কে আলোচনা করো। এরপরে পড়বে কপালকুণ্ডলা রোমান্সধর্মী আখ্যায়িকা বা রোমান্টিক উপন্যাস, তা আলোচনা করো। এর পরের প্রশ্ন যেটা করবে, কপালকুণ্ডলা উপন্যাসের কাব্যকল্পনা ও কাব্য কলার সৌন্দর্য বিচার করো। এছাড়া যেটা পড়ে রাখবে, সাহিত্য সংসারে কপালকুণ্ডলা অনুপম এক নারী চরিত্র আলোচনা করো, বা কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকা চরিত্র, অর্থাৎ নায়ক চরিত্র এবং নায়িকা চরিত্র, এই দুটোই কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর বাকি তো যেটা আমি বললাম যে উপন্যাসের কাব্য কল্পনা বা কাব্য ধর্মী, এগুলো পড়ে রাখবে। এরপরে পড়বে যেটা কপালকুণ্ডলা নাকি মতিবিবি কাপালিক উপন্যাসের সহযোগে আলোচনা করে। বাস, এই কয়েকটা হচ্ছে কপালকুণ্ডলার থেকে পড়বে। আর এর পরে যেটা পড়বে উপন্যাস চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর, মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস দুটোই তোমাদের। চোখের বালি উপন্যাসটা খুব ভালো করে পড়বে, এখান থেকে তুমি উত্তর করবে। কি পারবে দেখো, প্রথম প্রশ্ন, মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে চোখের বালি কতকার উপন্যাস কতটুকু সার্থক তা আলোচনা করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন পড়বে চোখের বালি উপন্যাসের নায়ক চরিত্র হিসেবে মহেন্দ্র চরিত্রটি আলোচনা করো, অথবা চোখের বালি উপন্যাসের নায়ককে তার চরিত্র আলোচনা করো, নায়ক বিচার করো। মহেন্দ্র চরিত্রটা পড়ে রাখলে হয়ে যাচ্ছে। এরপরে পড়বে চোখের বালি উপন্যাসে কাকে কেন তোমার নায়িকা বলে মনে হয় তা সহযোগে উপন্যাস সহযোগে আলোচনা করো, অথবা বিনোদিনী চরিত্রটি আলোচনা করো, বিনোদিনীর চরিত্রটি আলোচনা করো। এরপরে পড়বে ত্রিকোণ প্রেমের কাহিনী হলো চোখের বালি উপন্যাস আলোচনা করো। এই যে আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বললাম, চোখের বালি এবং কপালকুণ্ডলা, এই দুটো উপন্যাস থেকে যে কোনো তোমাকে কিন্তু একটার থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। তুমি এই জন্য হয় চোখের বালি অথবা কপালকুণ্ডলা, এই দুটোকেই কিন্তু তুমি টার্গেট করে ধরতে পারো। বাস, এই আমার যে দিলাম আমি তোমাকে 12 নম্বরে, এটাই করে রাখো।
পরবর্তী জন্য তোমরা অপেক্ষা করবে। আমার কিন্তু আরো নতুন নতুন ভিডিও আসছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে শেয়ার করবে। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।